আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ওয়ালাইকুম আপনারা আসসালাম সবাই ভালো রহমতুল্লাহ আছেন। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আপনি আছি। ভালো আছেন হুজুর? হয়েছে স্যার, জি আলহামদুলিল্লাহ। আপনিও ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছেন মাশাআল্লাহ। জি, চলেন আমরা সবক নম্বর 16-তে পড়েছিলাম ইখফা। আজকের আমরা সবক নম্বর 17-তে পড়বো ইকলাব। তানবিন অর্থাৎ তানবিন নুন সাকিনের তৃতীয় নম্বর কায়দা। প্রথম নম্বর কায়দা ছিল ইজহার। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে তাহলে নুন তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হতো, তাকে একে ইজহার বলা হয়। দ্বিতীয় নম্বর কায়দা ছিল তানবিন বা নুন সাকিনের পরে উরুফে ইখফা 15টি অক্ষরের মধ্যে কোন একটি আসলে তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। আজকের আমরা সবক নম্বর 17 ইকলাবের মধ্যে পড়বো তানবিন ও নুন সাকিনের তৃতীয় নম্বর কায়দা। এর নাম কি হলো ইকলাব। তো দেখেন, আমরা প্রথমে ইকলাবের প্রথমে সংজ্ঞা জেনে নেব ইকলাব কাকে বলা হয়। তো তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। তাহলে কি হলো, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, যদি বা আসে, এই বা শব্দটি তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে তানবিনের পরে আর নুন সাকিনের পরে এই দুটো অক্ষরের পরে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, পরে দেখতে হবে, আগে দেখলে হবে না, পরে দেখতে হবে। পরে যদি বা আসে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এই যে নুন সাকিনের পরে বা আসছে, তাহলে এখানে বা আসার কারণে এই যে নুন সাকিনটা আছে, এই নুন সাকিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই নুন সেকেন্ড আর পড়া হবে না, যখন এই নুন সেকেন্ডের পরে বা আসছে তখন এই নুন সেকেন্ড আর পড়া হবে না, এই উপরে যে ছোট্ট মতো মিমটা দেখতে পাচ্ছেন এই মিমটা পড়া হবে। যখন নুন সেকেন্ডের পরে অথবা তানবিনের পরে বা আসবে, বা শব্দটি আসবে, তখনই এই নুন সাকিনকে আর নুন সাকিন পড়া হবে না, ওই মিম মিম সাকিন পড়তে হবে। নুন সাকিনের জায়গায় এই মিম সাকিনে পড়তে হবে। নুন সাকিনের জায়গা কি করতে হবে, এই মিম সাকিন, অর্থাৎ বানানো হবে মিম মিম। এ, বানান করার সময় তো আমরা যেমন যেমন আছে তেমনই করব, মিম নুন জের মিন। আর যখন আমরা পড়বো, তো তখন যখন কি যখন আমরা পড়বো তখন এই নুন সাকিনকে কি করতে হবে, মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন নুন সাকিন তো বানান করার সময় আমরা বানান নুন সাকিনই করব, কিন্তু যখন আমরা পড়বো কিন্তু এই মিম সাকিন পড়তে হবে, নুন সাকিন পড়লে হবে না। তাহলে কায়দা, আজকের কায়দা কি হলো, ইকফা। 17 নম্বর সবক হলো ইকফা ইকলাব। ইকলাবের মধ্যে নুন সাকিন বা তানবিনের পরে যদি হুরুফে বা আসে, যদি বা আসে তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। দেখেন এখানে একটা জিনিস জানা আছে, 29টা অক্ষরের মধ্যে আমরা 6টি অক্ষর প্রথম তানবিন নুন সাকিনের প্রথম নম্বর কায়দায় পড়েছিলাম ইজহারেতে। হুরুফে হালকি হামজা, হামজাহা, আইন, হা, গাইন, খ, এই 6টি অক্ষর হালাক থেকে ব্যবহার উচ্চারিত হয়, ওই জন্য হরফে হালকি বলা হয়। এই তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে তাহলে কি হয়, বিনা গুণা জাহির করে পড়তে হয়। আর 29টি অক্ষরের মধ্যে 6টি চলে গেল, আর থাকে কি আর, তারপরে ছিল কি 15টা অক্ষর, হুরুফে ইকফার 15টি অক্ষর তা সা, এখান থেকে শুরু ছিল, কিন্তু ওই 15টা অক্ষরের মধ্যে বা ছিল না, আর ওই 6টি অক্ষরের মধ্যেও বা ছিল না। তাহলে বাটা শুধুমাত্র এই ইকলাবে তানবিন নুন সাকিনের তৃতীয় নাম্বার কায়দার মধ্যে ব্যবহার হয়, ইকলাবের মধ্যে আছে, ইকফার মধ্যেও ছিল না। তো এই তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে আপনারা জানবেন যে এটা ইকলাব হবে। আর ইকলাব মানেই নুন সাকিন অথবা তানবিনকে, এই যে তানবিন দেখতে পাচ্ছেন, নুন সাকিন অথবা তানবিনকে মিম সাকিন করে পড়তে হবে, মিমের দ্বারা পরিবর্তন করেই পড়তে হবে। চলেন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আপনাদের একটা জিনিস বলে দিই, যে আপনারা একটু লিঙ্কে তাড়াতাড়ি আসবেন। অনেক ভাই আমি সবক পড়িয়ে দেওয়ার পরে বুঝিয়ে দেওয়ার পরে অনেক ভাই আসছেন, জয়েন হচ্ছেন, তারা বুঝতে পারছেন না যে হুজুর আমি পরে এসছি, আমি বুঝতে পারছেন না। একটু যথেষ্ট চেষ্টা করবেন, আপনারা কর্মব্যস্ত মানুষ আমি জানি, কিন্তু একটু সময় অনুযায়ী সময়কে মেনটেন করে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। অনেক ভাই অনেক দেরিতে আসছেন, ওই জন্য সবকটা বুঝতে পারছেন না, অনেক কাঁচা থেকে যাচ্ছেন আপনারা। আমরা যথেষ্ট আপনাদের জন্য হচ্ছে কি
চেষ্টা করছি, আপনারা একটু আমাদের জন্য চেষ্টা করেন কোরআন শেখার জন্য। ঠিক আছে ভাই, আসেন তো। শামীম হোসেন ভাই, আপনি আসেন তো। বলেন হুজুর। জি, আপনি এখানে। আচ্ছা, আমি একটা 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 অক্ষরকে, একটা শব্দকে আমি বানান ইজরা করে দেখিয়ে দিই। মিম বাদি, মিম বাদি। যখন আমরা বানান করবো তখন এই নুন কে নিয়ে পড়ব বানান করব, ঠিক আছে? মিম, নুন, জের মিন, মিন, বা, আইন জবর বা, মিন। যখন আমরা এই বা কে নেব না তখন আমরা মিন, মিন পড়বো। আর যখন আমরা এই বা কে নিয়ে নেব, সব শব্দের মধ্যে বাটাকে নিয়ে নেব, তখন আমরা মিম পড়বো, আর নুন পড়বো না। মিম, মিম সেকেন্ড পড়বো, ঠিক আছে? তো আমি প্রথমে দেখেন, মিম, নুন, জের মিন। আমি মিম বললাম না, মিন বললাম, নুন সেকেন্ড পড়লাম। মিম, নুন, জের মিন, বা, আইন জবর বা, মিম, বা, দাল জের দি, মিম বাদি। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। আরেকবার শুনে নেন, আজকেকার নতুন এজরা। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। আপনারা একবার মিউট অবস্থা পড়ে নেন তো। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। চলেন তো, শামীম হুসাইন ভাই, আপনি আসেন। শামীম হুসাইন ভাই, বলেন হুজুর। যে আপনি এই অক্ষরটি, এই শব্দটি আপনি বানানে যারা করুন। উম, মিম নুন, মিম নুন জের মিন, বা আইন জবর বা, মিন বা, 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 জি। মিন বা, যখন আমরা দা বাকে নিয়ে দা নেব, যখন আমরা বাকে নিয়ে নেব তখন আর মিন পড়বো না, তখন এই মিমটা পড়তে হবে। মিম, মিম, বা, মিম, বা, মিম বা, জি, দাল দাল জের দি, মিম বা দি। জি। চলেন তো ইজরা করেন। মিমের নিচে যে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুন সাকিনের পরে, বা এসছে, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে গুণনা করে, পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে একালি, পড়তে হবে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। পায়ের উপর জবর এসছে। পায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, দালের নিচে যে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন মিন, 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 এই নুন সাকিন আর পড়া হবে না, এই মিম কে পড়তে হবে, মিম, মিম সাকিন পড়তে হবে, মিম বাদি, মিম বাদি। মিম বাদি। জি। বাস, আপনার খুব সহজ জিনিস, এটা খুব সহজ জিনিস। নুন সাকিন হলে বা তানবিন হলে, আর তারপরে যদি বা আসে, তখন ওই নুন সাকিন কে অথবা এই তানবিন কে, আর ওই নুন সাকিন পড়বো না, বাস মিমের দ্বারা পরিবর্তন করে মিম সাকিন পড়বো। মিম বাদি, মিম বাদি। খুব সহজ জিনিস। ঠিক আছে, চলেন তো। সফিদুল ভাঙ্গি ভাই, আপনি আসেন তো। জি হুজুর। আপনারা মিউট অবস্থা পড়তে থাকেন, তারপরেরটি পড়েন আপনি। জি। আগে বানান, পুরা উচ্চারণ করবো হুজুর। বানান করে উচ্চারণ করতে বলে করেন, ভালো তো। আর যদি না হয় তাহলে বানান করে উচ্চারণ করেন। বানান করেন। কিরামিন, আচ্ছা আচ্ছা, চলেন চলেন। কিরামিম। কিরামিন, কিরামিম
বারাহিন, বারারাতিন, বারারাতিন। বারারাতিন, জি। কিরামিন, বারারাতিন। জি, এখানে মিম গুণনা করতে হবে। মিম কিরামিম জি জি বারারাতিন। জি জি। চলেন বানান করেন। কিরা, কাফ জের কি, অক্ষরে টান দিয়ে পড়েন। কাফ জের কি, কফ, আপনি এরকম র, কফ এই গলা থেকে কেন বের করেন? মুখ থেকে বের করেন। কাফ, কাফ পুরো মুখ থেকে বের জি, হবে। কাফ, কাফ। কাফ জের কি, জি। র জবর রা, র, আলিফ। র আলিফ জবর রা, কিরা। মি, কি র, মিম দুজের মিন, জি। কিরমিন। জি। বা, বা জবর বা, র জবর রা, জি, বা যাবার র বাক্যে জবর একটা রা, একটা একটা শব্দ পড়বেন, একটা একটা শব্দ পড়বেন, আবার জুড়ে আসবেন। বা কিরামিম। জবর বা, জি, কিরামিম বা। কিরমিম বা, র জবর রা, কিরমিম বা রা, র জবর রা, কিরমিম বা রা রা, বা, র, র এর টান হয়ে যাচ্ছে। বা, বারারা, বারারা। বারা রা, জি। বারা রা। ত তা, দু জবর তিন, ত দুজের তিন, তো না, তা, তা। তা দু জবর তিন, দুজের। কারা, তা দুজের তিন, কিরামিম। কির, কিরমিম বারারাতিন, টান হয়ে যাচ্ছে, বারা করে টান হয়ে যাচ্ছে। বারারা তিন, বারারা তিন। কিরমিম বারারাতিন। জি। ইজরা করেন। কাপের নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে জবর এসছে, যারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, জি, জি। মিমের, কোথায় চলে গেলেন? রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে, এটা আলিম মাদ্দা, মিমের, তো এটা আলিম। আলিফের ডান দিকে জবর আসছে, আলিম মাদ্দা হবে। আলিম মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে আলিফ হয়। মাদ্দারা পড়েছি হুজুর, তারপরে রটা পড়েছি। না, না, একটাই বলতে হবে, ডবল বললে হবে না তো। একটাই বলতে হবে, আলিম মাদ্দাই হবে। ও র একটাই কেন? বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। জি জি। এটা কেমন নতুন করে আপনি আলিফ, শিখছেন নাকি? এটা তো সে আলিম মাদ্দা তো আলিফের হয়ে। ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। মি- মিমের, মিমের নিচে মিমের পরে দুজের বা তানবিনের পরে, মিমের নিচে দুজের তানবিনের পরে বা নিচে এসছে। দুজের তানবিনের পরে ইকবাল, বা এসছে। ইকলাব, বা এসছে। বা এসছে। তাই মিম সাকিনকে, তাই মিমকে, তাই, তাই 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 মিমকে, তানবিনকে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তাই, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনাও পরে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। রয়ের উপরে জবর এসছে, জবরটি বায়ের হলো উপরে জবর হারাকাত, আসছে। বা, হারাকাতের বা, পরে বা, বা কে পড়তে হবে তো, বা। বায়ের উপরে জবর এসছে, জবর, বায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, রটি, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দুজের এসছে, এই ইজরা দুটো, তানবিন নুন সাকিন। এই ইজরা দুটো হয়নি। রয়ের উপরে জবর আসছে, র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে জবর আসছে, র কে পুর করে পড়তে হবে। জি, জি। রয়ের উপরে জবর এসছে, রকে পুর করে পড়তে হবে। জি, তার নিচে দুজে তানবিন। তার নিচে দুইজের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন কিরামিম, বিরা, কিরামিন বারারাতিন, বারারাতিন, বারারাতিন। বারারাতিন, জি। বারারাতিন। জি। চলেন তো, এসকে সাবির আলী ভাই, আপনি আসেন তো। জি।
জি, আপনি এখানে পড়েন। মিম বাখিলা মাম বাখিলা, মাম বাখিলা। মাম বাখিলা জি, বানান করেন। মিম নুন যাবার মান জি, মিম নুন যাবার মান আপনাদের বা জি, যাবার বা একটু 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 শুনে নেন তো। আপনাদের আমি বারবার বলছি, যখন আমরা পড়বেন অক্ষরে টান দিয়ে পড়বেন, আর একটা একটা শব্দ পড়বেন আর জুড়ে জুড়ে আসবেন, একটা একটা শব্দ পড়বেন জুড়ে জুড়ে আসবেন। এটা বারবার বলছি আপনাদের, আপনারা একটু ধ্যান রাখবেন পড়ার সময়। অক্ষরে যে অক্ষরে যতটা টান আছে সেই টান দিয়ে পড়বেন, আর একটা একটা জুড়ে জুড়ে আসবেন। ঠিক আছে, চলেন। ঠিক আছে। মিম মিম নুন যাবার মিম মান। বা যাবার বা মান বা যাবার বা মান বা জি, খ জেরটি যখন আপনি বাকে নিচ্ছেন তখন আর মান পড়বেন না, মাম, মিম পড়তে হবে, মাম। মাম মাম পড়তে হবে। জি, মাম। মাম বা মাম বা বা- যাবার বা মাম বা খ জেরটি মাম বা খি লাম যাবার লা মাম বা খিলা বাখিলা। বা খিলা জি, চলেন ইজরা করেন। মিমের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনের আওয়াজকে তাই মিমে তাই নুন দ্বারা সাকিন তাই পরিবর্তন করে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে। নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, এর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মাম বা কিলা। জি, ঠিক আছে। চলেন তো হাসিবুল খান ভাই, আপনি আসেন তো। হাসিবুল খান ভাই, জি, আপনি এখানে পড়েন। র জবর র, র জবর র, জিম, জিম। র, জিম জবর রজ। জিম, জিম পেশ, র জিম জবর রজ, কাইন তো উল্টা পেশ, আইন, আইন। হু, আইন দো পেশ উন। আইন, আইন, আইন দু পেশ উন, মিন, রজউন, মিন, রজউন। র রজ। রজু উন, জি, রজু উন, রজু উন, বা, বা জের, বা বা জবর বা বা। জবর বা, বা জবর বা, মান, রজউম বা, রজউম বা। রাজু বা, রাজু বা, গাইন, গাইন জের গি, আইন ইয়াজের গাইন ই। জের গি, গোইন নয়, রাজ আইন, আইন। আইন আইন, ইয়াজের ই। আইন, আইন ইয়া জের ই, আইন ইয়া জের ই, রজউম বাই। গাইন জের গি, রাজু বাই, তা দাল দো ইয়া, পেশ দুন। দাল ইয়া দো পেশ জের দুন। ডাল দোপেশ দুন, ডাল দোপেশ দুন, মান ইয়া, রজউম বাঈদুন। রজউম বাঈদুন। রাজুম বাইদুন, রাজুম বাইদুন। চলেন ইজরা করেন। রয়ের উপরে জের এসেছে, রয়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি রয়ের পড়তে উপর হয়, জবর টান দেওয়া রকে পুর নিষেধ। করে পড়তে হবে, রয়ের উপর জবর রকে পুর করে পড়তে হবে। আপনারা সবক রয়ের উপরে রিভাইজ জবর করবেন। এসেছে, প্লিজ, আপনারা রয়ের উপরে সবাই, জবর প্রত্যেকের এসেছে, বলছি, আপনারা সবাই সবক পিছনে পড়া জি, রিভাইজ করবেন। আপনারা পিছনে পড়ে অনেক ভুলে যাচ্ছেন। পিছনে পড়া জি, কতবার হয়ে গেছে, 12 নম্বর থাকতে এটা জি, পড়া হয়েছে। জি, কেউ পিছনে ভুলবেন না প্লিজ। জি। অত কষ্ট করে পড়ে আসছে রয়ের আপনারা। উপরে, রয়ের উপরে জবর আছে, জি, রয়ের রক উপরে জবর আছে, জবরকে রকে পুর করে পড়তে রকে হবে। পুর করে পড়তে হবে, রকে পুর করে পড়তে হবে। জিমের উপরে, জিমের উপরে পেশ আছে, সাকিন। পেশটিকে
সাকিন। অক্ষরের সাথে পেশে জিমের পরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আইন, আইনের আইনের উপরে দু উপরে পেশ, তানবিনের দো পরে। পেশ আছে। আইনের উপরে দু আইন পেশ, তানবিনের পরে। আইনের উপরে আইনের উপরে দো পেশ তানবিনের পরে আহ, এসেছে, বা এসেছে, তাই একে বা এসেছে, তাই একে এক আলিফ পরিমাণ গুণনা করে তাই পড়িতে হবে। তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তাই তানবিনকে তানবিনকে মিমের মিম দ্বারাই পরিবর্তন করে তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে আহ, এক আলিফ একালিফ। পরিমাণ গুণনা করে পড়িতে হবে। জি বায়ের বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। গাইনের নিচে জের আছে, গয়েন নয়, জেরটি এটা হলো গয়েন হারাকাত, নয়, গয়েন হলে হারাকাতের নুক্তা পড়া হতো, এটা আইন, আইন। আইন, জি। আইন, আইনের নিচে জের, ইয়া সাকিনের ডান আইনের দিকে নিচে জের জবর এসছে। আছে, পেশ আছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি ইয়া মাদ্দা আলিম হবে, মাদ্দা হবে। ইয়া মাদ্দা ইয়া হবে। মাদ্দা হবে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ জি জি ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। তালের উপরে দু পেশ নুন তানবিন। দালের উপরে দালের উপরে দুটো তানবিন এসেছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ, তানবিন এসেছে। তান- তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম। দালের উপরে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন 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 বলে দেওয়া হলো। রাজউম বাঈদুন, রাজউম বাঈদুন। রাজু রাজু বাইদুন, জি ঠিক রাজু আছে। বাইদুন। জি চলেন তো, আফসার খান ভাই আপনি আসেন তো, আফসার খান ভাই। জি বলুন। জি আপনি পড়েন তো। জি তাড়াতাড়ি পড়েন, টাইম শেষ হয়ে যাচ্ছে। সামিউম বাসিতুন, বাসির, বাসির, বাসির। বাসির, সামিউন বাসির। সিন, সিন জবর সা, মিম সিন ইয়া জবর জের, সা, সিন জবর সা। সিন জবর সা, মিম ইয়া জের মিন, মিম ইয়া জের মি, মি, মিম ইয়া জের মি, সামি। আইন দো পেশ উন, সামিউন। বা, বা জবর বা, সামিউন বা, সামিউম বা। সোয়াদ জের সি, صاد يا را زر سير। সোয়াদ ইয়া র জের সির। সামিউম বাসির। জি এদরা করেন। সিনের উপরে জবর এসছে, জবরটির হারাকাত, হারাকাতে পড়ে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাই ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের উপরে দুই জবর তানমিন এসছে, দুপেশ। দু পেশ তানমিন এসছে, তাই দু পেশ তানমিনের পরে বা, জি আইনের উপরে তাই দু দু পেশ, জবর দুপেশ তানবিনের পরে, আইনের উপরে দুপেশ তানবিনের পরে বা এসেছে। আইনের উপরে দু পেশ তানমিনের পরে বা এসেছে, তাই তা- আহ, তাই তা- তাই দু পেশ তানবিনকে, তানমিনকে মিম দিয়ে, তাই তানমিনকে মিম
মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি মাশাল্লাহ, আগে চলেন। বায়ের উপরে জবর এসছে, জবরটি হল হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সোয়াদের সোয়াদ ইয়া 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 সাকিনের ডান দিকে জের এসছে, তাই ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি রয়ের উপরে সাকিন রয়ের উপরে সাকিন এসছে, তাই রকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, যেমন সামি সামি বাসির, বাসির। সামি বাসির। জি, চলেন তো রেজাউল ইসলাম মন্ডল ভাই, আপনি আসেন তো। বিজাম্বিহিম জি বিজাম্বিহিম জি বা জের বি, জাল নুন জবর জান, বিজান, বা জের বি, বিজাম্বি, হা মিম জের হিম, বিজাম্বিহিম। মাশাল্লাহ। বা নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জালের উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়তে হবে। গুণনা মাশাল্লাহ, করে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। একালি পরিমাণ হার গুণনা করে নিচে পড়তে হবে, বাস। হ্যাঁ, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি হার নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মিমের উপরে সাকিন এসে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন বিজাম বিহিম। মাশাল্লাহ, খুব সুন্দর, মাশাল্লাহ। চলেন তো ইসরাইল মমিন ভাই, আপনি আসেন তো। বলেন হুজুর। জি, আপনি এখানে পড়েন তো। মিম বা দেহে, বাদি। মিম নুন ইয়া মিন, বা দে, জি, মিম নুন ইয়া মিন, বা জেবার অক্ষরে বা, টান দিয়ে বা পড়বেন, আইন জের অক্ষরে বি, টান দিয়ে পড়বেন। বারবার আপনাদের এটা বলছি, অক্ষরে টান দিয়ে মিম পড়বেন। মিম নুন ইয়া মিন, মিম বা নুন আইন জের জের বি, মিন। মিম নুন জের মিন, জি, বা আইন জের বি, বা, মিম বা বা, আইন জবর বা, মিম বা। বা, বা আইন জের বা, মিম বা, দাল জের দি, বা দি, মিম দাল বা, জের দি, দাল জের দি, দাল জের দি, মিম বা দি, মিম বাদি, মিম বাদি। মিম মিম বা দি, জি, চলেন মিম ইজরা মিমের করেন। নিচে এসে যেটি হল হারাকাত, মিমের নিচে জের এসে যেটি হল হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়ে কামড়া নিষেধ। নুন সাকিনের নুন সাকিনের পরে বাইসতে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। জি, আইন- আইনের উপরে আইন বায়ের উপরে জবর আইনের এসছে, উপরে সাকিন, বায়ের উপরে জবর বাইরের এসছে। উপরে জবর, বাইরের উপরে জবর সে জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাদের উপরে টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাদের উপরে টান দেওয়া নিষেধ। যেমন মিম বা দি। জি, ঠিক আছে। চলেন তো হাসিবুল ইসলাম ভাই, আপনি আসেন তো। জি জি। পড়েন। জি, আপনি এই শব্দটি পড়েন। মান বাজিলা। মাম বাখিলা। জি খ আছে। মান মান বাখিলা।
মান হবে না, মাম। মিম মান হবে না, মাম। মাম বাখিলা জি মাম বাখিলা জি মিম নুন জবর মাম বা জবর বা মাম বা হ জের খি মাম বাখি লাম জবর লা মাম বাখিলা জি মিমের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, নুন সাকিনের পরে বা আছে, তানবিন বা নুন সাকিনের সরি নুন সাকিনের পরে বা আছে, জি তানবিন বা নুন সাকিনকে তাই নুন মিমের দ্বারা সাকিনকে, তাই নুন পরিবর্তন সাকিনকে। তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি মাশাআল্লাহ। আর বা- বার উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত হবে না, বারিক হবে হুজুর। জি না, খ তো হর এটা। নিচে জের আছে তাই বারিক করে পড়তে হয়। না না, এটা খ আসছে, ওগুলো র আসলে হয়, এটা খ তো। হ্যাঁ জি, হর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাম মান মাম বা খিলা। মিম পড়তে হবে, নুন সাকিনকে মিম পড়তে হবে। যেমন, মিম জি, যেমন যেমন বলেন। যেমন মান মান বা খিলা। এই নুন সাকিন পড়লে হবে না, মান বললে হবে না, মাম। দুটো মিম বলতে হবে, মাম মাম। জি জি জি, মাম। মাম বা খিলা। জি জি, ঠিক আছে মাশাআল্লাহ। আনিকুল ইসলাম ভাই, আপনি আসেন তো। জি, আপনি এই শব্দটি বলেন তো। রাজউন। রাজউম বা বাঈদুন। রাজউন বাঈদুন। জি রা জিম জবর রাজ, আইন দু পেশ উন, রাজউন। বা জবর বা, রাজউন বা। রাজউম আইন বা। ইয়াজের ই, যখন আমরা বা কে নেব তখন। রাজউন বা। জি আইন ইয়াজের ই, দাল দু পেশ দুন, রাজিউন বাঈদুন। উন হবে না, মিম পড়তে হবে, রাজউম। উম জি রাজউন বাঈদুন। জি, চলেন। রর উপর যাবার একটু র কে পুর করে পড়তে হবে। জি জিমের উপরে সাকিন এসেছে, সাকিন হল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিত পড়তে হয়। জি, আইনের উপরে দু পেশ এসেছে, দু পেশ তানবিন। পরে আহ, তানবিন পরে और তানবিনের পরে বা এসেছে। বা, তানবিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে তাই তানবিনকে, মিমের তাই দ্বারায়, না না, এখানে তো তাই তানবিন আছে। তানবিনকে জি তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এগালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, বায়ের আইনের উপর, নিচে জের এসছে, বায়ের উপরে বায়ের জবর উপরে আসছে। বায়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে। ইয়ে সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়ায় মাদ্দা ইয়ে হবে। সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে সর্বোচ্চ এগালির পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি দালের উপরে দু পেশ এসেছে, দু পেশ কে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। জি মাশাআল্লাহ। যেমন যেমন রুজ, রুজ, রুগ, রাজউম, রুজ না রাজ। রজ অম, জি রাজউম বাঈদুন। রজ অম বাঈদুন। জি মাশাআল্লাহ। চলেন তো, এসকে জাকির ইসলাম ভাই, আপনি আসেন তো। এসকে জাকির ইসলাম ভাই, বলেন। জি আপনি এখানে পড়েন তো। জি তাড়াতাড়ি পড়েন, সময় শেষ হয়ে যাচ্ছে। এসকে জাকির ইসলাম ভাই, এসকে জাকির ইসলাম ভাই, চলেন তো। জি, জি, নেটের সমস্যা আছে একটু।
আচ্ছা আচ্ছা, চলেন তো সাবির হুসাইন ভাই, আপনি আসেন তো, ঠিক আছে। আপনি পড়েন তো এই অক্ষরটি। বানান করে, বানান করেন, বানান করে পড়ে। বা জের বি, বা জের রি, বা জের বি, জাল নুন জবর জান, বিজান। নুন জবর মান, মিজান। জি। বা মিম, বা জের বি, বিজাম বা বি। বা জের বি, মিজাম বি, মি। হা মিম জের হিম, হা, হা মিম রিম, বিজাম মিজাম, বিহিম, হামিম, হামিম, বিজাম বিহিম। মিজাম মিহিম, জি। মিজাম বিহিম। চলেন তো ইজরা বার করে। নিচে জের এসেছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে জবর এসছে। জালের উপর জবর এসে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। বার, বার উপরে উচ্চারণটা, বানানটা ভুলে গেলাম। বার উপরে নুন সাকিন, নুন জাল, সাকিন, নুন সাকিনের পরে, জালের পরে নুন নুন, সাকিনের পরে নুন বা সাকিন এসছে, এসেছে, বা এসেছে, বা তাই এসে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণ করে পড়তে হবে। এই একালি গুণ না করে পড়তে হবে। বায়ের নিচে জের এসছে। বাইরে নিচে যে এসে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের পরে বা হায়ের ইয়া নিচে, হায়ের নিচে সাকিনের জের পরে এসছে, বা হায়ের নিচে যে জের এসে, এসছে। যেটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে, যে এসেছে যেটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের পরে মিমের, মিমের মিমের পরে উপর নুন সাকিন, সাকিন মিম এসেছে, ওয়া সাকিন এসেছে, ওয়া সাকিনকে এগারের পরিমাণ করে টান দিয়ে মিমের পড়তে উপরে হয়, সাকিন হচ্ছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে? মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন মিম, বিজাম বিহিম, বিজাম বিহিম। নিজাম বিহীন বিহি, নিজাম বিহীন। জি। জি, কয়েক ভাইজানের পড়া শুনতে মানে ধরতে পারলাম না, সময় শেষ হয়ে গেছে, 1 মিনিট বাকি আছে। আপনারা একটু প্রশ্নমালাটা দেখে নেন, আপনাদের দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পড়া শুনবো। আপনাদের প্রত্যেক সবকের নিচে ইজরা লেখা থাকে, আপনারা ইজরা দেখে নেবেন, এখানে বাংলাতে লেখা আছে। আর অন্যান্য ইজরাগুলো আপনারা নোট করে নেবেন, অন্যান্য ইজরাগুলি অন্যান্য অনুশীলনী অনুযায়ী করে নেবেন। প্রশ্নমালা, ইকলাব কাকে বলে? ইকলাব কাকে বলে? আসেন তো, তফিজুল ইসলাম ভাই, আপনি আসেন তো, ইকলাব কাকে বলে বলেন তো। তফিজুল ইসলাম ভাই। বলেন হুজুর। জি, জি ইকলাব, হুজুর বলেন। ইকলাব কাকে বলা হয়? তাড়াতাড়ি বলেন। ইকলাব আহ, তানবিন নুন ওই যে আমরা সাকিনের পরে, 15টা অক্ষর যে আমরা না না, ওটা তো ইকফা, তানবিন নুন সাকিনের পরে ওটা তো ইকফা, ইকফা। এটা ইকলাব বলা হয় জি তানবিন জি নুন জি হুজুর। সাকানে। তানবিন নুন সাকিনের পরে বা আসলে, বা আসলে একালি তানবিন পরিমাণ, নুন সাকিনের পরে বা বা আসলে আসলে নুন একালিক সাকিন, পরিমাণ তানবিন নুন সাকিনকে মিমির দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে তান ইকলাব বলা হয়। হবে, একে ইকলাব বলা হয়। তানবিন আপনি ভালো করে ইজরা করে নেবেন। আম, রহমান শেখ ভাই, তফিজুল ইসলাম ভাই, তারপরে আম, ওসমান শেখ ভাই, আপনারা একটু বেশি বেশি মেহনত হুজুর করবেন, আপনাদের একটু বেশি বেশি মেহনত করবেন, আপনাদের